Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হলো? কি হয় তোমার মাঝে মধ্যে রাহুল? কেন এরকম ভাবে অচেনা হয়ে যাও? এটা কি ভালোবাসা বলে? তোমার শিক্ষা, তোমার রুচিকে কি একজন স্ত্রীকে এরকম ভাবে অসম্মান করা শেখায়? আমাদের দাম্পত্য জীবনটা কেন মিথ্যা করে দিচ্ছ তুমি এইভাবে? আমি আর পেরে উঠছি না। আসলে রাহুলের সাথে আমার সম্পর্কটা অদ্ভুত। প্রেমও নেই, প্রেমহীনতাও নেই। আচ্ছা, বলছি তোর প্রতি দায়িত্ব, সংসারের প্রতি দায়িত্ব, সেগুলো ঠিকঠাক মেনটেন করে তো? সেসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বিভিন্ন অকেশনে গিফট দেওয়া, দামি দামি শাড়ি দেওয়া, এই সব কিছুই ও মেনটেন করে। এসব নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই সব কিছু করার পরেও আমি জাস্ট ওর বিহেভিয়ারটা নিতে পারি না। এটা তো ওয়ান টাইপ অফ হিউমিলিয়েশন করা, তাই না? আমার তো মনে হয় রাহুলের কাউন্সেলিং দরকার। আর আমার মনে হয় যদি এমন কেউ আমার জীবনে আসতো যে আমার মতন করে আমাকে ভালোবাসতো, যে আমায় প্রচণ্ড কেয়ার করতো, আমার মতো করে আমায় বুঝতো। আসলে চাহিদাগুলো পূরণ করাই ভালোবাসা নয়। ভালোবাসা মানে কমিটমেন্ট। ভালোবাসা মানে দুটো আত্মার বন্ডিং, তাই নয় কি? গুড আফটারনুন ম্যাডাম। একটা বিশেষ কাজে আপনার সাথে দেখা করতে এলাম। অফিসিয়াল না, পার্সোনাল। বুঝলাম না, আপনার সাথে আমার পার্সোনাল কি কথা থাকতে পারে? আমি তো সেভাবে আপনাকে চিনিও না, আর কখনো সেভাবে দেখেছি বলে তো ঠিক মনেও করতে পারছি না। আমি যতদূর শুনেছি আপনার স্মৃতিশক্তি খুব প্রখর। আপনি একবার যা দেখেন সেটা কখনো বলেন না। হ্যাঁ, কিন্তু আমি সত্যি আপনাকে ঠিক খেয়াল করতে পারছি না। লেট মি রিমাইন্ড ইউ, 2017 14th এপ্রিল, হোটেল ব্লু মুন ব্যাংকোয়েট, একটা পার্টি ছিল, আর সেখানে আপনার সাথে আমার প্রথম দেখা। আপনি একটা রেড শিফনের শাড়ি পরেছিলেন, গলায় প্ল্যাটিনামের প্যান্টন, আর কানে ডায়মন্ড রিং। হি ওয়াজ লুকিং ম্যার্ভেলাস। পার্টিটা মনে আছে? হ্যাঁ, পার্টিটা তো আমার মনে আছে, কিন্তু আপনাকে ঠিক খেয়াল করতে পারছি না। কিন্তু অবাক, আপনি আমাকে এতটা খেয়াল করেছিলেন?
তা আমি কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ঘরে বসতে পারি? সরি আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ। আমি সোম রয়। লাস্ট 1 বছর আমি আপনাকে অবজার্ভ করছি। আপনি কোথায় যান, কি পছন্দ করেন, কখন বাড়িতে একলা থাকেন, কোন সময় আপনার স্বামী বাইরে থাকে, আমি সব জানি। আপনি ফিনান্সিয়ালি অনেক রিচ, কিন্তু আপনার দাম্পত্য জীবনটা খুব পুয়ার। আপনার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি, আমি বলতে পারি যে আপনি ভালো নেই। আপনি তো প্রেমিক পুরুষের মতো কথা বলছেন। তার মানে বিগত 1 বছর ধরে আপনি আমাকে ফলো করছেন, কি তাই তো? ফলো? অ্যাকচুয়ালি যাকে আমার এত ভালো লাগে, যাকে আমি কাছে পেতে চাই, যার চোখে চোখ রাখতে চাই, তার সম্বন্ধে এটুকু খোঁজ তো রাখতেই হয়। কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনি জানেন আমি কি করতে পারি আপনার? হ্যাঁ, আমি জানি আপনি কি করতে পারেন। খুব বেশি হলে আপনি আপনার ফ্ল্যাটের সিকিউরিটিকে দেখে আমায় বার করে দিতে পারেন, কিংবা চেঁচামেচি করে আশেপাশে লোকজনকে ডাকতে পারেন। আরো বেশি কিছু, পুলিশ ডেকে আমাকে মলেস্টেশনে গেছে ফাঁসাতে পারেন। কিন্তু আপনি কোনোটাই করবেন না। আপনি সুখী নন। আপনার স্বামীও আপনাকে সঠিকভাবে স্ত্রীর মর্যাদা দেয়নি। আপনি খুব একা। আজ আপনার একাকিত্ব আমি দূর করতে চাই। দেখুন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন এবার। লিমিট ক্রস না করলে কি আপনার মতন একটি নারীর কাছে আসা যায় ম্যাডাম? আপনার মধ্যে যে কষ্টটা জমে আছে, সে কষ্ট আমি দূর করব। যে প্রেম তোমার জীবন থেকে হারিয়ে গেছে, সেই প্রেম আমি তোমায় দিতে চাই অদিতি। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেদিন থেকে আজ অবধি আমার রোজগারের একটা বড় অংশ তোমায় দিতে এসেছি। আমার পয়সার অভাব নেই। আমি টাকার পিশাচও নই। পয়সা না, আমি তো দিচ্ছি ভালোবেসে আমার অদিতিকে, তোমাকে স্বাবলম্বী করার জন্য। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, তোমারও তো নিজের মতো বাঁচার অধিকার আছে, তাই না অদিতি? হ্যালো, হ্যাঁ মানে আমি বলছি হ্যাঁ বলো। বলছি মানে বাড়িতে তোমার কাছে কেউ গেছিল? বাড়িতে কেউ? মাথায় হালকা চুল, হালকা হালকা দাঁড়িয়ে আছে, তোমাকে টাকাটা দিয়ে এসছে? টাকা? টাকা মানে?
কিসের টাকা? আমি কালকে অফিস থেকে একজনকে পাঠাবো, তুমি ওকে দিও, কালকে টাকাটা কিন্তু ব্যাংকে জমা করতে হবে। আমি তো কিছু বুঝতেই পারছি না। না বোঝা তো কিছু নেই। আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকে আজ অব্দি আমার রোজগারের একটা বড় অংশ তোমায় দিতে এসেছি। আমি তো দেখছি ভালোবেসে আমার দিদিকে তোমাকে স্বাবলম্বী করার জন্য।